এবার আমরা দেখব লেআউট প্ল্যান। লেআউট প্ল্যান কী জিনিস, কেন প্রয়োজন? লেআউট প্ল্যান হলো আমরা যে কলম খুঁড়বো বা মাটির গর্ত খুঁড়বো ভিত দেওয়ার জন্য বা ঢালাই করার জন্য, সেই কারণে যেখানে যেখানে সেই গর্ত খোঁড়া হবে, আমরা তো আর গোটা বিল্ডিংয়ের এরিয়াটা গর্ত খুঁড়ি না, সেটা কিছু কিছু ক্ষেত্রে হয়, সেটা আলাদা ফাউন্ডেশনের ক্ষেত্রে হয়, যেখানে অনেক সময় বেসমেন্ট তৈরি হয় বা আদার্স অনেক সময় ম্যাট ফাউন্ডেশন হয়, সেক্ষেত্রে আমরা পুরো স্ট্রাকচারের এরিয়াটাই খুলে ফেলি। কিন্তু নর্মালি যে কলম হয় সেই কলমে কিন্তু আমরা এই কলমের মাপটুকুই খুলি, অর্থাৎ 4 ফুট বাই 4 ফুট বা 5 ফুট বাই 5 ফুটের যে গর্ত সেটাই খুলি। এক্ষেত্রে মাপটা কিন্তু প্ল্যানের ওপর ভিত্তি করে হয়। সবসময় যে 4 বাই 4 গর্ত হবে এরকম কোনো ব্যাপার নেই। 5 বাই 5ও হতে পারে, 6 বাই 6 হতে পারে, 7 বাই 7ও হতে পারে। ওটা প্ল্যানের ওপর ডিপেন্ড করে, কলম সাইজের ওপর ডিপেন্ড করে হয়। এখন বক্তব্য হচ্ছে এই লেআউট প্ল্যানের মাধ্যমেই এই গর্তের মাপগুলো পাওয়া যায় 1 নম্বর। 2 নম্বর, একটা গর্ত থেকে আরেকটা গর্তের ডিস্টেন্স পাওয়া যায়। 3 নম্বর, ডায়াগোনাল মাপটা এতে দেওয়া থাকে, অর্থাৎ এই যে কোনাকুনি মাপ দেওয়া আছে, এটা দেওয়ার কারণ হচ্ছে এই যে কর্নারগুলো হয় এই কর্নারগুলো 90 ডিগ্রি পাওয়া যায়। এই ডায়াগোনাল ছাড়া যদি মাপ করা হয় তাহলে কিন্তু এই কর্নার 90 ডিগ্রি হয় না, সেক্ষেত্রে ঘরটা বেঁকে যায় বা টেরামাকা ঘর হয়, সেটা দেখতেও খারাপ লাগে এবং কনস্ট্রাকশানটাও সেইভাবে মজবুত হয় না, বেশি দিন লাস্টিং করবে না সেই কনস্ট্রাকশন। তো এই হচ্ছে লেআউট প্ল্যান। ঠিক মানে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের মতোই এরও স্কেল আছে 1:100। স্কেলটা কি সেটা গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের ক্ষেত্রে আমরা বলেছি, আলোচনা করেছি। কেউ যদি সেটা না দেখে থাকো তাহলে ওই ভিডিওটা দেখো, দেখলে স্কেলের ব্যাপারটা জানতে পারবে। তো এই লেআউট প্ল্যানের প্রথম কথা হচ্ছে, দেখা যাচ্ছে এখানে টোটাল এদিকে 4টে এবং এদিকে 3টে, অর্থাৎ 3 4 12টা কলম আছে। কলমের সাথে দেখতে পাচ্ছি আমরা এরকম একটা করে 4 চৌকো বক্স করা আছে। এই যে বক্সগুলো করা আছে, এই বক্সগুলোর মানে হচ্ছে এই জায়গাটাই হচ্ছে আমরা গর্তটা খুঁড়বো, তার সাথে এইটা কলম। এবং এই যে লাইনগুলো দেওয়া আছে এগুলোকে বলা হয় সেন্টার লাইন, অর্থাৎ এই কলমের মাঝ বরাবর লাইনগুলোকে টানা হয়েছে বোঝার সুবিধার জন্য, এবং এইভাবেই মেজারমেন্ট করা হয় সেন্টার লাইন টু সেন্টার লাইন। ঠিক আমরা যদি এটা দেখে নিই যে এই লেআউট প্ল্যানটায় কতগুলো সেন্টার লাইন আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা সেন্টার লাইন আছে। এবার এই সেন্টার লাইনে এই যে বিমের লাইনগুলো আছে এগুলো কিন্তু কন্টিনিউ হবে। এটা প্রিন্টিং মিস্টেকের জন্য এই লাইনগুলো এখানে আসেনি, এটা কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রেই কন্টিনিউ হবে। তো এই যে কালো মতো অংশটা এটা কলম, এর সাথে হচ্ছে এই 4 চৌকোটা, এখানে মাপ দেওয়া আছে 1200 বাই এদিকেও দেওয়া আছে 1200 মানে হচ্ছে 3 ফুট 11 ইঞ্চি বা প্রায় 4 ফুট 1 ইঞ্চি কম। যেহেতু আমরা অ্যাভারেজে 1200 মানে 4 ফুট ধরি, তাই এটাকে আমরা 4 ফুটই ধরছি। এছাড়াও দেখা যাচ্ছে প্রত্যেকটা সেন্টার লাইন টু সেন্টার লাইন মাপ দেওয়া আছে প্রত্যেকটা, অর্থাৎ ভার্টিক্যালি হরিজন্টালি দুদিকেই দেওয়া আছে, এবং তার সাথে ডায়াগোনালি মাপটাও দেওয়া আছে। ডায়াগোনালি মাপটা দেওয়া কেন, আগেই বলে দিলাম, যে ঘরের কোণগুলো যাতে 90 ডিগ্রি হয়। এবং এছাড়াও কি আছে, টোটাল লেন্থটাও দেওয়া আছে, অর্থাৎ এই সাইড থেকে এই সেন্টার লাইন থেকে এই সেন্টার লাইন এবং এই সেন্টার লাইন থেকে এই সেন্টার লাইন, এই টোটাল লেন্থটাও দেওয়া আছে। এইভাবে একটা যারা দক্ষ মিস্ত্রি হয় বা যারা একটু অভিজ্ঞ মিস্ত্রি হয় তারা কিন্তু এই লেআউট দেখে নিজেরাই মাঠে গিয়ে চুন দিয়ে দাগ দিয়ে লেআউটটা দিয়ে দেয়। কিন্তু যারা মানে অনভিজ্ঞ মিস্ত্রি হয় বা অতটা এক্সপিরিয়েন্স সেইভাবে হয়নি, নতুন নতুন কাজ শিখছে, তারা কিন্তু এই লেআউট ঠিকঠাক দিতে পারবে না, তারা আন্দাজে ভুলভাল দিয়ে চলে যায়। অনেক সময় তারা এসে বলে মিস্ত্রিরা যে যখন টাইবিম ঢালা হবে তখন প্রপারলি এই মাপগুলো আমরা ভালোভাবে করে নেব, এখন গর্ত আমরা যেখানে খুশি খুঁড়ি, মোটামুটি একটা রাফ গর্ত খুঁড়ি। কিন্তু না, সেটা কখনোই উচিত নয়, কারণ এই সেন্টার লাইন ধরেই তাকে গর্ত খুঁড়তে হবে। গর্ত খোঁড়ারও একটা ব্যাপার আছে, কোনো একটা গর্ত হয়তো এইভাবে হলো, সেক্ষেত্রে আমি কলমের পজিশান এখানে ফেলে দিলাম, এটা কিন্তু এই কলমটা ফেলিওরের কারণ হতে পারে। তার কারণ কি, একটা কলমের এই যদি কলম হয়, এই কলমের যে লোডটা পড়ে, এই কলমের যে লোডটা আসে, এই লোডটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যায়। যে কোনো বিল্ডিংয়ের স্ট্রাকচারের লোড কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যায়। সেক্ষেত্রে আমার যদি এই কলমটা এই এতটা না হয়ে, যদি এরকম না হয়ে যদি এইখান অবধি হতো,
ছোট করে হতো, অর্থাৎ একটা দিক বড় এবং একটা দিক ছোট হতো। সেক্ষেত্রে কিন্তু এই সাইডের যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যে লোডটা, সেই লোডটা বাইরে বেরিয়ে যেত। সেক্ষেত্রে কিন্তু এই কলামটা ফেল্ড হয়ে যেত, অর্থাৎ এটা কোলাপস হয়ে ভেঙে পড়ে যেত। সেই কারণে এই গর্ত খোঁড়ার সময় কিন্তু সেন্টার লাইন প্রপারলি দেখেই করতে হবে এবং সেন্টার লাইন মেপেই করতে হবে। এর জন্য আমরা একটা ফর্মুলা কি ব্যবহার করি ফিল্ডে, 3, 4 আর 5-এর ফর্মুলা। 3, 4, 5 ফর্মুলা কি, ধরুন এখান থেকে আমরা করি কি, প্রথমে এখান থেকে এই সাইডে একটা 3 ফুট দূরে একটা সুতো বেঁধে নিই বা একটা মার্কিং করে দিই। ঠিক সেমভাবে এই সাইডে আমরা 4 ফুট দূরে একটা মার্কিং করে দিই। এবার কি হয়, তাহলে আমরা যদি নর্মালি একটা ট্রায়াঙ্গেলের সূত্র ফেলি, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা অতিভুজ। তাহলে আমরা এটা যখনই করবো, এটার একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এদিকে 3, এদিকে 4, এদিকে হচ্ছে 5। এবার এখন আমরা যে কাজ করব কীভাবে, এদিকে 3 ফুট দূরে একটা দড়ি বাঁধলাম, এদিকে 4 ফুট দূরে বাঁধলাম। এবার আমরা এই ডায়াগোনালটা 5 ফুট আসছে কি দেখব। যদি এটা না আসে তাহলে হয় এই দিকের লাইনটাকে আমরা এদিকে নিয়ে যাব, অথবা এই দিকের লাইনটাকে আমরা এদিকে নিয়ে যাব। সেটা ফিল্ডের পজিশন অনুযায়ী আমাদের সরাতে হতে পারে, অর্থাৎ যে কোনো একটা দিক সরাতে হবে। সরিয়ে যখন দেখা যাবে এটা 5 এসে গেল, তার মানে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেল। এইভাবে একটা কর্নারকে আগে তৈরি করে নিতে হয়। নেওয়ার পরে আমরা টোটাল মাপটাকে আগে নিয়ে নিই। তার কারণ হচ্ছে কি, সার্ভের নিয়মই বা লেআউটের নিয়মই হচ্ছে হোল টু পার্ট। পার্ট টু হোল হওয়া মানেই কিন্তু ভুল হবে, অর্থাৎ হোল টু পার্ট মানে আগে বাইরে, তারপর আস্তে আস্তে ভিতরে। তাতে এররটা সেইভাবে হয় না, কিন্তু যখনই আমরা পার্ট টু হলে যাব, সামান্য এরর হতে 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 সেটা বেড়ে কিন্তু এররটা অনেক বেশি হয়ে যায়। সেই কারণে আগে আমাদের টোটাল বাউন্ডারিটা কর্নার সেট করে নিয়ে সেন্টার লাইনিংটা করতে হয়, তারপরে ভিতরে লাইনগুলো আমরা ফেলবো। এই হলো বেসিক লেআউটের ফাংশান। লেআউটে আর সেরকম কিছু বোঝার নেই, একদম সিম্পল জিনিস।